অনেক দিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে ঘরটা গোছাতে গোছাতে ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। গত কয়দিন যাবত অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না। এখন আমি সুস্থ হয়েছি একটু, কিন্তু আমার ছেলেটা আবার অসুস্থ হয়ে গেছে। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি নিজে অসুস্থ হয়েছি তখন এত খারাপ লাগে নাই, ছেলেটা অসুস্থ হওয়াতে যত খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। সুস্থ থাকার কারণে কোনো রকম রান্না বান্না করে খাইছি। এই তো বিছানা চাদরটা অনেকদিন হয়েছে বিছানা হয়েছে, উঠাই নেই, আজকে উঠাই নিতেছি কারণ ময়লা হয়ে গেছে। আর গ্রামের বাড়িতে তো প্রচুর পরিমাণে ধুলাবালি হয়। আর এই তো আমি পুরাতন বিছানা চাদরটা উঠিয়ে আবার আর একটা বিছানা চাদর বিছিয়ে নিতেছি। আর ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাতে পারেন, সেগুলো শুধরানোর চেষ্টা করব। এই তো এখন আমার বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে। এখন কাঁথাটা বাস করে রেখে দিব। আর পাশে বালিশগুলো যে কাভারগুলো এগুলো চেঞ্জ করে নিছি। বিছানা চাদরের সাথে যে কাভারগুলো এগুলো খুঁজে পাইতেছি না, এখন এগুলো ফেলে দিছি আর কি। এই তো এখন আমি শলা দিয়ে বিছানা চাদরটা ভালোভাবে ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঘরটা ঝাড়ু দিতে গিয়ে আমার ছেলের ঘোড়াটা দেখে মনে পড়লো আর কি, আপনাদের সাথে বলি। আমার ছেলেটা যতটা না বসে, আমার ছোট মেয়ে তার চাইতে বেশি বসে। প্রতিদিন তো আগে ভাত বসিয়ে তারপরে ঘর দুয়ার মানে গোছাই আর কি। আজকে আগে ঘরটা গুছিয়ে নিতেছি, তারপর ভাতটা বসাবো। আজকে আসলে রান্না করা সেরকম কোনো সবজি ঘরে ছিল না। গ্রামের বাড়িতে তো মাঠে ঘাটে তরি তরকারি খুঁজলে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু একটু বাজারের পাশে পড়ছে, গ্রামে হলে কি হয়েছে বাজারের পাশে পড়াতে আর কি ওই রকম সুযোগ সুবিধা নাই আমাদের। যতক্ষণে বাজার থেকে কিনে আনি ততক্ষণে তো আর কি করা, পরে দেখে গাছে একটা ধুন্দুল আছে আর গাছে কিছু পুঁই শাক পাইছি, এক মুঠের মতো হবে। তো এই দুইটা দিয়ে আসলে একেবারে কম হবে। তো সাথে আলু ছিল ঘরে, ওখান থেকে কিছু আলু দিয়ে দিছি আর কি। এই তো আমি এখন তরকারিটা রান্না করে দিব। আগে পেঁয়াজ দিয়ে দিছি, খুবই সাধারণভাবে রান্না করছি আর কি, শেয়ার করবো আপনাদের সাথে, তাও করতেছি আর কি। তো আমি পেঁয়াজ দিয়ে একটু নরম হওয়ার পর গুঁড়া মশলা বাটা মশলা সবগুলো দিয়ে দিছি, একটু পানি দিছি। এগুলো একটু কষিয়ে আসার পর মাছ দিয়ে দিব। মাছটা কষানোর পরে আমি আলু আর দুন্দুলটা দিয়ে দিব, যেহেতু এগুলো একটু শক্ত, এগুলো সিদ্ধ হওয়ার পর শাকটা দিয়ে দিব আর কি। শাকটা দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা হয়ে গেছে। তারপর হঠাৎ করে আমার বড় মেয়ে বলতেছে, মা কালকে তো আমার জন্মদিন, কিছু একটা করো। পরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কেক নিয়ে আসছে, অত বেশি আর কোনো ঝামেলা করি নেই, কোনো রকম বুঝ দেওয়া আর কি। তো আমার ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন।